আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা একটি সুন্দর দৃশ্য আঁকবো। দৃশ্য আঁকতে প্রথমে একটি কাগজ নিব। কাগজের উপর দেখুন সোজা করে পেন্সিল দিয়ে এভাবে একটি দাগ দিব। দাগ দেওয়ার পর এই পাশে একটি দাগ, এই পাশে একটি দাগ, ঠিক ত্রিভুজের ন্যায়। এই পাশে একটি দাগ, এই পাশে আরেকটি দাগ দেখুন ত্রিভুজের ন্যায়। এরপর এই পাশে একটা দাগ দিলাম। এখন আমরা শুধু মেলাই দিব, ডাবল করে দিলাম, এই পাশে ডাবল করে দিলাম। অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দুইটা ঘরের চালা হয়ে গেছে। এখানে আমরা সোজা নিচের দিকে টান দিব, সবগুলোর নিচের দিকে টান দিব। এভাবে সহজ পদ্ধতিতে দুইটি ঘর সহজেই আঁকলাম। আশা করি এ থেকে আপনাদেরও আঁকতে অনেক সহজ হবে এবং বুঝতেও অনেক সহজ হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কি করছি, ঘরের পিরালি, নিচের দিকে পিরালি বা মেঝে আঁকছি আমরা। এখন আমরা ঘর আঁকার পর ঘরটা খালি খালি লাগে, এজন্য আমরা ঘরের দরজা আঁকবো। ঘরের দরজা আঁকার পর দেখুন ঘরের পাশে যদি একটু গাছ দেওয়া যায় তাহলে অনেক সুন্দর লাগে দেখতে। গাছটা অবশ্যই একটু মোটা গাছ হবে, বড় গাছ হবে। এভাবে দুইটা দাগ দিলাম। দেখুন নিচের দিকে শিকড় এরকম হয়ে থাকে। শিকড় আমরা দেওয়ার পর উপর দিকে দেখুন ডালপালাগুলো যদি একটু ছড়ানো ছিটানো দেওয়া যায়। দেখুন এরকম করে আমরা পাতা আঁকবো। পাতা যদি একটা একটা করে আঁকি তাহলে অনেক সময় লাগবে বন্ধুরা, এজন্য আমরা আঁকলাম একেবারে। আমরা যখন ড্রয়িং কম্পিটিশনে যাব বা দ্রুত ড্রয়িং করতে যাব, তখন দেখা যাচ্ছে আমাদের দ্রুত ড্রয়িং করার জন্য পাতা যদি আঁকতে ধরি তাহলে অনেক সময় লাগবে, এজন্য আমরা এভাবে আঁকলাম। এরপর আমরা কি করব, এই পাশে আরেকটি ঘর আঁকবো। আরেকটি ঘর আঁকতে দেখুন আরও সহজ। দুইটি ঘর আঁকার পর যতগুলো ঘর আঁকবেন শুধু এভাবে লাগাই দিবেন, তাহলে অনেক সহজ হবে এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এখন আমরা দিচ্ছি দূরের সেই দাগটি। এই তো দেখতে পাচ্ছেন এই যে যেগুলো আমি আঁকছি এগুলো হচ্ছে দূরের গাছপালা। দূরের পার, নদীর পার হোক, যেই পার হোক, দূরের যে একটি দৃশ্য থাকে, প্রান্ত থাকে, দূরের এক প্রান্ত থাকে, তার উপর গাছগুলো এরকম দেখা যায়। তার উপরে কি আঁকছি দেখুন, এটা হচ্ছে দূরের পাহাড়। দেখতে একটু ছোট লাগছে কিন্তু এগুলো দূরের পাহাড়, আপনি যদি সেখানে যান অনেক বড় লাগবে। এভাবে আমরা সহজে পাহাড়গুলো আঁকবো। পাহাড় আঁকার পর দেখুন আমরা ঘরের চালার এই পাশ দিয়ে দেখুন জিগজ্যাগের মতো করে দিব। এ থেকে কি হবে, একটা নদী হয়ে যাবে। দেখুন বন্ধুরা কি সহজেই একটি আমি নদী আঁকলাম। দেখুন পার হয়ে গেল, পার হওয়া মানেই নদী হয়ে যাওয়া। এখন আমরা কি করব, দৃশ্য অলরেডি হয়ে গেছে। এখন আমরা এখানে যদি একটু নৌকা দিতে পারি তাহলে অনেক ভালো হবে। নৌকাটা অবশ্যই কালো হয়ে যাবে একেবারে স্কেচ করার পর। তারপর আমরা কি করব, এইভাবে নৌকার ছই আঁকবো। ছইটা আমরা এভাবে আঁকতে পারি। দেখতে পাচ্ছেন একটু আগে পরে হয়ে যাচ্ছে, কিন্তু আইডিয়া করে নেবেন আপনারা কিভাবে আঁকবেন। যদিও একটু কাটাকাটির মতো হচ্ছে কিন্তু সমস্যা নেই, এটা আপনারা যখন কালো করে দিবেন সব ঠিক হয়ে আসবে। নৌকার ওপর যদি একটা মাঝি দেওয়া যায়, মাঝিটা আমরা মানুষটা ঠিক সেইভাবে আঁকবো না, শুধু হালকা ঝাপসা করে আঁকাই দিব যেন আপনাদের সুবিধা হয়, সবাই যেন এভাবে আঁকতে পারে। দেখতে পাচ্ছেন নৌকাটা চলমান অবস্থায় আছে, নৌকার ওপর মাঝি আছে। এরপর আমরা এখানে কি করব, ছোট ছোট ফুল আঁকবো, দুইটা ফুল আঁকবো। ফুলের গাছ যদি দেওয়া যায় তাহলে একটা ভালো লাগবে, সুন্দর লাগবে, ফাঁকা স্থানটা ভরাট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন তিনটা ফুল আঁকলাম। এর পাশে এইরকম করে আমরা পাতা দিব। পাতা আঁকলে দেখুন একটু সুন্দর লাগছে, আগের থেকে সুন্দর লাগছে। শুধু ফুল দিলে কেমন জানি লাগে, এজন্য আমরা গাছগুলো আঁকে দিলাম, ফুলের গাছ এভাবে আঁকলাম, অল্প আঁকলাম। এরপর আমরা কি করব, স্কেচ করব। হয়ে গেল সুন্দর দৃশ্য। এখন দৃশ্যের ওপর স্কেচ। আপনারা যদি স্কেচ না করেন তাহলে সরাসরি রং করবেন, কারণ স্কেচ করার পর রং করা যাবে না। এইভাবে শেডগুলো দিচ্ছি আমি, বা আলো ছায়াগুলো আঁকছি পেন্সিল দিয়ে। এরকম করে দিলে পরে আর রং করা যাবে না। এজন্য যদি রং করতে চান তাহলে আপনারা স্কেচ করবেন না, সরাসরি রং করবেন। বন্ধুরা অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন যেটা আমি কোন পেন্সিল ব্যবহার করছি আঁকতে। বন্ধুরা শুরু থেকেই আমি যে পেন্সিলটি ব্যবহার করছি এখানে হচ্ছে 6B পেট্রাফনিক পেন্সিল। আপনি পেট্রাফনিক পেন্সিল যদি নাও পান তবে 6B পেন্সিল ব্যবহার করতে পারেন, অথবা 4B, 2B, 8B সব পেন্সিলে আপনি ব্যবহার করতে পারেন। যখন আপনি গাঢ় করবেন তখন বেশি বি ব্যবহার করবেন, অর্থাৎ 6B, 8B এগুলো ব্যবহার করবেন। যখন হালকা করবেন তখন 4B, 2B এগুলো ব্যবহার করবেন। আমি এক পেন্সিলেই করছি, আমি সমস্যা নেই, আমি এটাতেই করতে পারি। যদি আপনার সমস্যা হয় যে দেখা যাচ্ছে এক পেন্সিল দিয়ে অনেকেই
একেবারে গাঢ় হালকা করতে পারে না, তখন তারা 6B 2B 8B এরকম করে আলাদা আলাদা ব্যবহার করতে পারেন। আমি একটা দিয়েই করতে পারছি, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। বন্ধুরা এটা 6B পেন্সিল ব্যবহার করছি, আবারও বললাম। এখন আমরা গাছের এই পাশ দিয়ে দেখুন, গাছের কাণ্ড বা ডাল দেখুন, এইভাবে এক পাশে ছায়া রাখবো বা গাঢ় করে দিব, এক পাশে হালকা রাখবো, তাহলে কি হবে, আলো ছায়াটা সুন্দরভাবে বোঝা যাবে এবং গাছটাও দেখতে সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা কি করব, এই তো দূরের যে গাছপালাগুলো আছে পাহাড়ের নিচে, পাহাড়ের আগে যেগুলো গাছপালা আছে সেগুলো নিচের দিকে গাঢ় করব, ওপর দিকে হালকা রাখবো। আবারও বলি, নিচের দিকে গাঢ় করব, ওপর দিকে হালকা রাখবো। এরকম যদি এই নিয়মটা যদি আমরা শিখতে পারি, যে কোনো দৃশ্যতে এরকম ব্যবহার করতে পারবো এবং সুন্দর করে আঁকতে পারবো। এরপর কি করব আমরা, দেখুন আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি। আমরা যদি নিচ থেকে স্কেচ করতে নেই, যদি নিচের থেকে করি, তাহলে উপরে যেতে যেতে আমাদের হাত অপরিষ্কার হয়ে যাবে। এজন্য উপর থেকে আমরা স্কেচ করা শুরু করব, তাহলে ধাপে ধাপে নিচের দিকে চলে আসবে, আমাদের হাত পরিষ্কার থাকবে। আর যেগুলো শেড দিচ্ছি সেগুলো মানে ছিটে যাবে না, সরে ছিটে যাবে না। এভাবে আমরা আস্তে আস্তে সুন্দর করে চালাতে দাগ দিয়ে দেবো, এরকম করে শেড দিব, নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। দেখুন আমি একটু দ্রুত দেখাচ্ছি বা দ্রুত করে দেখাচ্ছি, আপনারা এত দ্রুত করতে যাবেন না, তাহলে অস্পষ্টতা থেকে যাবে দৃশ্য আঁকানোতে। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আস্তে আস্তে করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা ভিডিও দেখতে অনেকের বিরক্তি আসে, দেখা যাচ্ছে অনেকের দৃশ্য ড্রয়িং করতে এটা যে দেখছেন তাতে অনেক বিরক্তি চলে আসে বেশিক্ষণ যদি ভিডিও হয়ে থাকে। এজন্য শর্টকাটে চেষ্টা করি খুব দ্রুত দেখানোর এবং বোঝানোর, তাহলে অনেকেই দেখতে চায় বা অনেকেই দেখতে পছন্দ করে। যদি ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যায় তখন অনেকেই দেখতে চায় না। বন্ধুরা আমরা এখানে কি করলাম, নদীর পানিগুলো হালকা এরকম করলাম। নৌকার নিচের যদি একটু ঢেউ দেওয়া যায় ভালো হবে, তার আগে আমরা নৌকাটা কালো করে নিই। এভাবে নৌকার দেখুন, নৌকাটা কাঠ দিয়ে বানানো হয়, সেজন্য এরকম কালো হয়, এরকম কালোই হয়। নিচে একটু পানির ঢেউ দিলে তাহলে ভালো লাগবে। মানুষটা পুরো কালো করে দিলাম। এই তো হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। এরপর কি করব, এটা চাইলে আমরা করতেও পারি অথবা নাও করতে পারি। যদি আপনাদের কাছে কঠিন হয়ে থাকে তাহলে আপনারা করবেন না, যদি এটা আপনার কাছে সহজ মনে হয় তাহলে করবেন। আশা করি এটাও সহজ। এটা হচ্ছে পানিতে যে দূরের যেগুলো গাছপালা দেখতে পাচ্ছেন সেগুলোর ছায়া পানিতে পড়েছে, পানিতেও দেখবেন যদি ছায়াটা পড়ে এরকম দেখায়, এরকম দিলে দৃশ্যতে আরেকটু রিয়েলিটি ফুটে ওঠে। হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। এভাবে আপনারা অল্প সময়ের মধ্যে আঁকতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।